হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সুস্থ আছে, ভালো আছে। বন্ধুরা, আমরা কিন্তু ইউটিউবের কেউ লং ক্রিয়েটারে কাজ করছো, কেউ শর্ট ক্রিয়েটার হিসাবে কাজ করছো, কিন্তু সবাই কি সঠিকভাবে ভিডিও তৈরি করেও পরেও কি সঠিকভাবে ভিউজ পাচ্ছ? সেটা লং চ্যানেল হতে পারে, শর্ট চ্যানেল হতে পারে, কিন্তু সঠিকভাবে কাজ করার পরেও কিন্তু আমরা কিন্তু সেই ভিউজটা কিন্তু গেন করতে পারছি না। আজকে ইউটিউবে কম্পিটিশন প্রচুর, এটা আমরা খুব সহজেই কিন্তু ভাবি, কিন্তু তুমি তো তোমার এরিয়াতে, তোমার যে গ্রাম, তুমি যেখানে থাকছো সেই এরিয়াতে কিন্তু তুমি খুঁজে বের করো যে কটা চ্যানেল মনিটাইজ আছে, কটা ক্রিয়েটারকে তুমি চেনো। দেখো, শুনতে যতটা সহজ মনে হয়, শুনতে বা কাউকে বলে দেওয়াটা বা কারোর কাছ থেকে শোনাটা যতটা সহজ মনে হয়, আসলে কিন্তু অতটা সহজ নয়। আজকে আমাদের হাতে সবার হাতেই মোবাইল আছে, কিন্তু সবাই কি ক্রিয়েটার? এটা কিন্তু নয়। তাহলে সবাইকে কিন্তু একটা জিনিস কমন, মোবাইল সবার কাছে আছে, ফেসবুক ফলোয়ার্স বা ফেসবুক চ্যানেল হয়তো সবার কাছে আছে, কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু সবার কাছে নেই। ইউটিউব চ্যানেল যারা প্রফেশনালি কাজ করে তারা কিন্তু বানিয়ে একটা ইনকামের চিন্তা করে থাকে, তাই তারা ইউটিউব চ্যানেলটা খোলে এবং তারা একটা ভিডিও বানাতে শুরু করে। কিন্তু আমাদের মধ্যে আমরা চিন্তা করি, কিছু ক্রিয়েটার আছে বা কিছু বন্ধুবান্ধব, আমাদের দর্শক বন্ধুরা আছে যারা এটা মনে করে যে ইউটিউবে বোধহয় একটা চ্যানেল খুলে একটা ভিডিও আপলোড করা শুরু করলেই বোধহয় চ্যানেলটা মনিটাইজেশন করে ইনকাম করা সম্ভব। তো আসলে কি অতটা সত্য? এটা কিন্তু বিলকুল 100% ভুল। কারণ প্রত্যেকটা জিনিস, এটাও একটা ব্যবসা, প্রত্যেকটা জিনিসে যদি তুমি টাইম মেনটেন না করো, সঠিকভাবে কাজ না করো, তাহলে না তোমার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে, না তোমার চ্যানেলে ভিউজ আসবে, না ওয়াচ টাইম পাবে, না সাবস্ক্রাইব পাবে, না চ্যানেলটা মনিটাইজেশন হবে। তো এই পুরো বিষয়টা কিন্তু মাথায় রেখে তবেই কিন্তু ইউটিউবে আমাদের কাজ করা উচিত। কিন্তু তবুও আমরা কি করি, আমরা যেভাবে হোক ভিডিওটাকে আপলোড করে দিলেই চ্যানেলে একটা ভিডিও হয়ে গেল, কিন্তু সেখানে 2, 4, 5, 10, 15 কিন্তু ভিউজ। তো এই ভিউজ আসলে কি তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে? একদম নয়। কারণ মনিটাইজেশন করতে গেলে লং চ্যানেলের ক্ষেত্রে 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন, আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজের প্রয়োজন কিন্তু, আর 1000 জন সাবস্ক্রাইবার প্রয়োজন 90 দিনের মধ্যে। খুব কঠিন। যারা নতুন এবং বিগিনার্স হিসেবে কাজ করছো, ইউটিউবে এসছো কোনো একটা ইনকামের জার্নি করতে এবং স্বপ্ন দেখে এসছো, তুমি কোনো ক্রিয়েটারকে দেখে তারপরে এসছো, তাদের জন্য বলবো ইউটিউবে কিন্তু এই ক্রাইটেরিয়া পূর্ণ করা একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে প্রচণ্ড কঠিন। কারণ শুধুমাত্র ভিউজ আসলেই যে তোমার চ্যানেলে ইনকাম হবে এটা কিন্তু নয়। তুমি আজকে অনেক রকমভাবে মানুষ ভিউজ কিন্তু নিয়ে আসে, ওয়াচ টাইম নিয়ে আসে, সাবস্ক্রাইবার নিয়ে আসে, কিন্তু আসলে জিরো, সেগুলোর কোনো মূল্য নেই। সঠিক অডিয়েন্স যদি তুমি না পাও, সঠিক মানুষকে যদি তুমি দর্শক বন্ধু হিসাবে না পাও, তাহলে তোমার চ্যানেল কখনো গ্রো হবে না। দেখো, আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসছি। দেখো, চলে আসার পরে আমার যে চ্যানেলটা তোমরা দেখতে পাবে, আমি আমার চ্যানেলে চলে আসলাম। চলে আসার পরে দেখো এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওগুলো, আমি রিসেন্ট কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, কল্যাণী এমসে কী করে তোমাদের ডাক্তার দেখাবেন, কিভাবে ডাক্তার দেখানো সম্ভব। কারণ আমি ওই গ্রাউন্ডে থাকি, ওই গ্রাউন্ডে থেকে আমি দেখেছি মানুষের প্রচণ্ড কষ্ট এবং অনেক মানুষ বুঝতে পারে না। তো সেই রিলেটেড কিন্তু এখানে ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্য দেখতে পারো, যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু দেখতে পারো। ভিডিওটাতে কিছু ইম্পর্টেন্ট কথা কিন্তু বলেছি, সেই কথাগুলো কিন্তু সাধারণত যেসব ইউটিউবাররা যারা এর আগে এই সাবজেক্টটাকে ব্যবহার করেছে বা কাজে লাগিয়েছে, ভিডিও বানিয়েছে, তাদের কাছে কিন্তু এই ধরনের ইম্পর্টেন্ট ট্রিপসগুলো কিন্তু পাবে না। কারণ তারা কিন্তু একটা ভিডিও বানিয়ে কিছু জিনিস দেখেছে, কিছু শুনেছে, সেখান থেকে কিন্তু তারা সেই ভিডিওটা কিন্তু সাবজেক্ট তৈরি করেছে। আর আমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বুঝেছি কোনটা সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু আমি একদম শুরু থেকে লাস্ট অবধি বলেছি। তো প্লিজ তোমরা দরকার পড়লে দেখতে পারো। এইবার দেখো, যখনই আমরা কি করলাম, এখানে আমাদের দেখো ফর ইউ চলে এসছে, ভিডিও অপশনটা চলে এসছে, শর্টস চলে এসছে, এরপরে দেখো পাস্ট লাইভ স্ট্রিম চলে এসছে, ক্রিয়েটার প্লেলিস্ট চলে এসছে, সবগুলো কিন্তু আছে। এগুলো সম্পূর্ণ চ্যানেলের সেটিংসের ওপর ডিপেন্ড করে। তোমাদের চ্যানেলে কি সেগুলো করা আছে, চেক করে নাও। এইবার দেখো আমি কি করব, আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। আমার ওয়াইটি স্টুডিওতে আসার পর আজকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 339। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 339 এখানে দেখতে পাচ্ছ। তোমাদের সাপোর্ট চাই,
তোমাদের বিলকুল সাপোর্ট চাই বন্ধুরা। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেটেড করো, আর খুব রিকোয়েস্ট করছি আমি, মোটিভেটেড করো। আগামী দিনে আরও ভালো ইম্পর্টেন্ট ভিডিও বানানোর চেষ্টা করব। এখন আমি লাইভে আসছি, কালকেও লাইভে এসেছিলাম, আজকে সম্ভবত 8টা থেকে লাইভে আসার চিন্তা আছে, 8টা থেকে 9টা 1 ঘন্টা লাইভে আসবো। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কখন লাইভে আসলে সুবিধা হয়। আমি সেই হিসাবে আমার ডিউটি যেহেতু আমি শিফটিং ডিউটিতে কাজ করি, এই জন্য আমার ওই হিসাবে আমাকে দেখতে হবে। তবুও তোমরা কমেন্ট করতে পারো। দেখো এখানে আমার চ্যানেলের নাম আর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দেখাচ্ছে, চ্যানেলে অ্যানালাইটিক্স দেখাচ্ছে, ওয়াচ টাইম দেখাচ্ছে, এখানে আমার কালকের লাইভের স্ট্রিমটা দেখাচ্ছে। এরপরে এখানে দেখো কালকের একটা ভিডিও ছেড়েছিলাম ওটা দেখাচ্ছে, আর একটা ভিডিও দেখাচ্ছে। এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এইবার দেখো এখানে যখনই আমরা কন্টেন্ট সেকশনে চলে যাব, এখানে তোমরা দেখতে পাবে ভিডিও শর্ট লাইভ, ঠিক আছে। আমরা ভিডিও অপশনে চলে গেলাম। ভিডিও অপশনে চলে যাওয়ার পরে এই দেখো এই ভিডিওটা যখনই আমরা ক্লিক করলাম, ভিডিওটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে তোমাদের সামনে এই যে এই ভিডিওটার পারফরমেন্সটা দেখো। দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু তার সাবস্ক্রাইবারের উপর ডিপেন্ড করে, এটা ঠিক কথা, কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র 350 নয়। তো সেক্ষেত্রে দেখো এই ভিডিওটার ক্ষেত্রে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে পুরো জিনিসটা দেখতে পাচ্ছ, ভিডিওটার র্যাঙ্কিং 2-এ আছে, সাবজেক্ট যেহেতু একটু আলাদা এখানে 2-এ আছে, ভিউজ দেখাচ্ছে কত। তো আমার সাবস্ক্রাইবার অনুযায়ী যেহেতু ভিডিওটার সাবজেক্টটা অন্য ছিল, এখানে কিন্তু ভিডিওটা কিন্তু এখন আরও ভালো এগোবে। কিন্তু তোমাদের কাছে কি এরকম অপশনটা আসে? সবগুলো টিক কি ওপরে টিক মারা থাকে? এই টিকগুলো কিন্তু দেখতে পাচ্ছ, এই টিকগুলো কি সব কিছু ওপরে আছে? তোমাদের অনেকেরই আছে যেগুলো একদম নিচের দিকে থাকে, ঠিক আছে। তো নিচের দিকে থাকলে আমাদের কোন কোন জিনিসগুলোকে ধ্যান রাখা প্রয়োজন, কোন জিনিসগুলো দেখা প্রয়োজন, ইউটিউবে কিন্তু আমাদের এই ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে সম্পূর্ণ জিনিসটা বলে দেয়। কিন্তু তবুও আমরা কি করি? আমরা বুঝতে পারি না। আমরা সবসময় ট্রেন্ডিংয়ের দিকে দৌড়ই, যে ট্রেন্ডিং কোনটা চলছে। কিন্তু তোমার চ্যানেলের জন্য কি ওটা ট্রেন্ড, ওটা ট্রেন্ডিং, সেটা কি তুমি জানো? তাহলে তোমার ইউটিউব চ্যানেলের যে ব্যাপারটা, ছাত্রবন্ধু যারা আমরা পড়েছি ছোটোবেলায়, পুরো জিনিসটা এই জায়গায় এক জায়গাতে দেওয়া থাকতো। এইখানেও কিন্তু আবার শর্ট, লাইভ, লং যা তুমি ভিডিও আপলোড করছো, পুরো জিনিসটার নিচোর কিন্তু এই ওয়াইটি স্টুডিওর মধ্যে আছে, আর তুমি অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছ। তো বন্ধুরা এইবার দেখো আমি যখনই এই অপশনটাকে ক্লিক করে নিচের দিকে চলে যাচ্ছি, এখানে কমেন্টও আছে, আমরা ব্যাক করলাম। এবার অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করে দিলাম। এখানে আমি যদি অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করে দিলাম, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা কি করব, আমরা ওই ভিডিওটার থেকে যেহেতু নিয়েছি, ভিডিওটা থেকে আসবো না, আমরা এবার অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমাদের সামনে কি কি দেখা যাচ্ছে, এখানে দেখো আমার ভিউজের সংখ্যা দেখা যাচ্ছে, এখানে আমার গ্রাফটা দেখা যাচ্ছে। তারপরে দেখো ইয়োর মার্চ রিক্যাপ হেয়ার, এখানে আমার যে এই মাসের যে প্রোগ্রামটা সেখানে দেওয়া আছে, ক্লিক করলে আমি ঢুকে গিয়ে দেখতে পারবো। এরপরে টপ কন্টেন্ট, ঠিক আছে। তোমরা দেখো এখানে টপ কন্টেন্ট দেখতে পাচ্ছ, এই যে এখানে টপ কন্টেন্ট, রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ। এইগুলোও কিন্তু আমাকে দেখতে হবে যে আমার ভিডিও যেই কাজগুলো আমি করছি, আমার চ্যানেলে টপ কন্টেন্ট কোনগুলো চলছে, সেই টপ কন্টেন্ট থেকে তোমাকে কিন্তু বেছে বেছে ভিডিও বানাতে হবে। এরপরে যে জিনিসটা, আর একটা জিনিস তুমি দেখো, আমরা যখন এই ট্রেন্ড অপশনে ক্লিক করব, উপরে একদম উপরে দেখো, উপরে একদম ফার্স্ট ট্রেন্ড অপশনে ক্লিক করলাম, এখানে তুমি দেখতে পাচ্ছ রিসেন্ট ভিডিওতে ক্লিক করলাম। এখানে তুমি দেখো তোমার যে সাবজেক্ট, তুমি যেই ক্যাটাগরিতে কাজ করছো, সেই ক্যাটাগরির কিন্তু এখানে দেখো বড় বড় ক্রিয়েটাররা কিন্তু এখানে ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিওগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পারো। এখান থেকে তুমি সেই ভিডিওগুলো, সাবজেক্টগুলোকে তৈরি করতে পারো, এবং সেই ভিডিওগুলোকে দেখে তুমি নিজের সাবজেক্ট তৈরি করে তোমার মতন করে প্রেজেন্ট করতে পারো। এটাও কিন্তু খুব জরুরি জিনিস। এখানে তুমি তোমার ক্রিয়েটার, তুমি তোমার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু এখানে তুমি পেয়ে যাবে। তোমাকে কিন্তু কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। এখানে ইউটিউব কেন দিচ্ছে? ইউটিউব তোমার জন্য দিচ্ছে, এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছে তোমাকে কি করতে হবে। আমরা কিন্তু সেরমভাবেই করি। হতে পারে আমার ভিডিওগুলো ডাউন যায়, হতে পারে নতুন, হতে পারে কি সবাই একদিন জিরো ছিল, আজকে তারা হিরো হয়েছে। আর আজকে এখানে তুমি যে ভিডিওগুলো দেখছো, এখানে সবাই চ্যানেল মনিটাইজেশন করে একটা জায়গায় পৌঁছেছে, আজকে তারা হিরোতে পরিণত হয়েছে। তো তোমাকে ইউটিউব বলছে যে তুমি আজকে জিরো আছো, তোমাকে হিরো হতে গেলে এই ধরনের ভিডিওগুলো থেকে সাবজেক্ট বাছো এবং নিজের মতন করে প্রেজেন্টেশন তৈরি করো। ঠিক আছে, গেল। এইবার আমরা ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ আর একটা জিনিস, এই যে দেখো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে।
এটা কেন আছে? কোনো তো কারণ আছে, নাহলে কেন দেবে ইউটিউব? তো আমরা এখানে কি করব, আমরা এখানে ক্লিক করে দেখব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো কোথায় আমরা চলে যাচ্ছি। আমরা কিন্তু চলে এসেছি এখানে দেখো কোথায় চলে এসেছি, ইউটিউব হেল্প। আমরা ইউটিউবে কাজ করছি, ইউটিউবে হেল্প চাই। কি করব, ইউটিউব হেল্প আমাকে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? এইভাবে দিচ্ছে। এখানে দেখো হেল্প সেন্টার যেটা খুলে আছে অলরেডি, এইটা খুলে আছে, এটা হেল্প সেন্টার। এরপরে দেখো কমিউনিটি, এরপরে কি আছে, ক্রিয়েটার টিপস। তো আমরা সবাই কিন্তু এখন বর্তমানে ক্রিয়েটার, ঠিক আছে, তৈরি করি আমরা। এই ক্রিয়েটার টিপসটা কার জন্য? আমাদের জন্য। কে দিচ্ছে? ইউটিউব দিচ্ছে। কি কারণে? দেখার জন্য, শেখার জন্য, যে কি দেখা দরকার আমাকে ভালোভাবে ভিডিও বানাতে গেলে, সেই জিনিসটা। তো আমরা কি করব, আমরা এই ক্রিয়েটার টিপসে ক্লিক করব। যখন এই ক্রিয়েটার টিপসে আমরা ক্লিক করব, দেখো তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা পেজ কিন্তু খুলে চলে এসছে, যেখানে লেখা আছে গেটস ক্রিয়েটার টিপস, ঠিক আছে। এই গেট ক্রিয়েটার টিপসের নিচের দিকে দেখো এই অপশনগুলো এসছে, ভিডিও টিপস, লাইভ টিপস, শর্ট টিপস। তুমি কি এখানে গেছো? তুমি কি এখানে গিয়ে দেখেছো তোমাকে কি বলতে চাইছে ইউটিউব? তুমি কিন্তু যাওনি, তুমি শুধু ভিডিও বানিয়ে যাচ্ছ তোমার কোনো সাবজেক্ট দেখে। এখানেও তো তোমার জন্য ইউটিউব দিয়েছে। দেখো এখানে কি আছে। যারা লং চ্যানেলে কাজ করছো তাদের জন্য ভিডিও টিপস, যারা দুটো চ্যানেলের ক্ষেত্রেই লাইভ টিপস, আর যারা শর্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছো, শর্ট ভিডিওতে কাজ করছো, তাদের জন্য হচ্ছে শর্ট টিপস। তো আমরা এখানে কি করব, যারা শর্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছি আমরা শর্ট টিপসে ক্লিক করলাম। শর্ট টিপসে যখন আমরা ক্লিক করলাম, তখন দেখো আমাদের এখানে আমরা যে জিনিসটা দেখব, নিচের দিকে যখনই আমরা চলে আসলাম, দেখো নিচের দিকে আমরা চলে আসলাম, এবং চলে এসে আমরা যে অপশনটাকে ক্লিক করব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স। এই আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্সে দেখো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে দেখো এতগুলো অপশন কিন্তু খুলে এসছে, এই সবকটা অপশন কিন্তু খুলে এসছে। কিন্তু আমরা এত অপশনে কান দেব না। আমরা কি করব, এখান থেকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভিউ রিটার্নিং ভিউ টিপস। এইখানে আমরা কিন্তু চেক করব যেখানে কি বলতে চেয়েছে, যে ভিউজের জন্য কি বলতে চেয়েছে। দেখো আমরা এখানে চলে আসলাম এবং রিটার্নিং এবং নিউ ভিউয়ার্স ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এই যে অপশন দুটো দেখাচ্ছে, দেখছো এখানে একটা অপশন দেখাচ্ছে ইউনিক ভিউয়ার্স, এই যে অপশনটা দেখাচ্ছে একটা। আর একটা কোথায় দেখাচ্ছে? আর একটা দেখো এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এইখানে দেখাচ্ছে। এই যে অপশন দুটো দেখাচ্ছে, এখানেই মারাত্মকভাবে লুকিয়ে আছে কিছু টিপস। যখন তোমার চ্যানেলটাতে এরকম থাকবে তখন তুমি কি করবে, কি ভাববে, তখন কিন্তু তোমাকে, যদি তোমার চ্যানেলে এরকম থাকে তাহলে কিন্তু সেটা অসুবিধাজনক ব্যাপার, ঠিক আছে। তো তোমার চ্যানেলটা কীরকম থাকতে হবে সেটা আমাকে জানতে হবে। তো তার জন্য কিন্তু এখানে কিছু মেসেজ কিন্তু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়লে দেখতে পাবে কি বলতে চেয়েছে, ঠিক আছে। দেখো আমরা এখানে ব্যাকে যাব, ব্যাকে গিয়ে যখনই আমরা অ্যানালাইটিক্স সেকশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে গ্রাফটা এসছে, অডিয়েন্স সেকশনে ক্লিক করলাম। দেখো এই যে গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ, এই যে গ্রাফটা এসছে, এই গ্রাফটা কিন্তু ওখানে যে গ্রাফটা আমরা দেখে এসেছিলাম ওই গ্রাফটা এই গ্রাফটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। তোমার যে রিটার্নিং নিউ ভিউয়ার্স আছে, এই যে ওপরেরটা, এই যে ওপরের যে ভিউয়ার্সটা আছে সেটা কিন্তু তোমার নিউ ভিউয়ার্স, আর তার নিচে যেটা আছে এই যে এইখানে সমানভাবে দেখাচ্ছে এইটা কিন্তু তোমার রিটার্নিং ভিউয়ার্স। তোমার চ্যানেলের রিটার্নিং ভিউয়ার্স কিন্তু দ্বিতীয়বার কিন্তু আসছে না। নিউ ভিউয়ার্স আসছে কিন্তু রিটার্নিং ভিউয়ার্স কিন্তু সেরকমভাবে আসছে না। তো তোমাকে কিন্তু অবশ্যই, যদি তোমার নিউ ভিউয়ার্সের গ্রাফটা এরকম থাকে তাহলে তোমার রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটাও কিন্তু এরকম হওয়া উচিত। বুঝতে পারছো? এরকম হওয়া উচিত, মানে দুটো ভিউয়ার্সই যেন সমানভাবে আসে, বাড়ে কমে, খাস করে রিটার্নিং ভিউয়ার্স। এটা কিন্তু তোমাকে জানতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে সঠিকভাবে, এই দেখো এখানে যে টাইমিংটা তোমার আছে, এই টাইমিং দেখো, টাইমিংটাকে ক্লিক করো, এই টাইমিংয়ে দেখো, টাইমিংটাকে ফলো করো, কোন টাইমিংয়ে তোমার ভিডিও ছাড়লে তোমার ভিডিওগুলো ভালোভাবে ভিউজ পায়। খাস করে নতুনদের ক্ষেত্রে বলছি, তোমাদের জন্য সঠিক টাইমিং বোঝা কিন্তু খুব মুশকিল, কারণ
একটা নতুন চ্যানেলের অডিয়েন্স প্রচণ্ড কম হয়, সেক্ষেত্রে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে সকালে ভিডিও দিলে, দুপুরে দিলে, বিকেলে দিলে, তোমাকে চেঞ্জ করে করে ভিডিওগুলো আপলোড করতে হবে। কোন সময় তোমার অডিয়েন্স তোমার ভিডিওগুলো দেখছে, নতুনভাবে থাম্বনেলটাকে ভালো বানাতে হবে, কারণ নতুন চ্যানেলের ক্ষেত্রে থাম্বনেলটাই সবচেয়ে বড় এফেক্টেড, কারণ থাম্বনেল দেখেই সবাই কিন্তু ক্লিক করে। তো এই জন্য এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। যদি তুমি এই বিষয়গুলো মাথায় না রেখে কাজ করো তাহলে কিন্তু কোনো সময় তুমি কিন্তু কাজ করতে পারবে না, ঠিক আছে? যাদের চ্যানেল মনিটাইজেশন অলরেডি হয়ে গেছে তাদের কাছে কিন্তু এই ফরম্যাটটাও কিন্তু একটা মারাত্মক ফরম্যাট ইওর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব। যখন তোমরা এখানে চলে আসবে তখন দেখবে নিচের দিকে, ঠিক নিচের দিকে একটা ভিউজ বলে অপশন এসছে, ওখানে যখন ক্লিক করবে দেখতে পাবে যে তোমার অডিয়েন্সটা কোন ভিউজ দেখছে, কোন কি দেখছে, তারা কিন্তু পুরো দেখতে পাবে। তারপরে এই বিষয়টা দেখো, চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, তোমার চ্যানেলে যারা অডিয়েন্সগুলো আছে তারা কোন চ্যানেলের ভিডিও দেখছে। তারপরে দেখো হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্সটা কোন ভিডিও দেখছে, কোন ক্রিয়েটারের ভিডিও দেখছে, সেগুলোও কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আমার মনে হয়েছে খুবই প্রয়োজনীয় একটা ভিডিও ছিল। তো কারণ তোমরা বিভিন্ন জায়গায় তোমাদের চ্যানেলগুলো চেক করাও, কিন্তু নিজেদের যে সঠিক পরিমাণে কাজ সঠিকভাবে জানা, সেই বিষয়টা কিন্তু আমরা নিজেকে কমপ্লিটভাবে ভাবি না, নিজেকে জিরো ভাবি, 100% কখনো ভাবি না। কারণ 100% আমরা তাকে ভাবি যার ভিডিওটা ট্রেন্ড করছে, যার ভিডিও ভালো হয়েছে, তাকে কিন্তু 100% ভাবি। তার চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক, তুমি তাদের চ্যানেলে তাদের নতুন ভিডিওতে গিয়ে দেখো, প্রথম ভিডিওতে গিয়ে দেখো তারা যেই সময় ভিডিওটা আপলোড করতো, যেরমভাবে আপলোড করতো, তুমি তো আজকে সেরমভাবেই শুরু করেছো। তো তোমাকেও কিন্তু প্রচুর পরিমাণে খাটতে হবে, জানতে হবে, আর প্রতিনিয়ত তোমাকে আপডেট থাকতে হবে, আর কাজ করার সাথে সাথে তোমাকে এগিয়ে চলতে হবে। নিজের চ্যানেল এডিটিং, নিজের কথাবার্তা, নিজের ইমপ্রেশন, নিজের ভাবমূর্তি সবাইকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমার একটু লম্বা হয়ে গেল, কারণ এই ভিডিওটা ছিল সবার বিগিনার্সদের জন্য, খাস করে যারা তোমরা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করছো, কিছুদিন আগে মনিটাইজেশন করেছো বা এখন করতে চলেছো বা নতুন এসছো, তাদের জন্য কিন্তু ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে, একটা ছোট্ট চ্যানেলকে সাপোর্ট করো। তুমি যেরকম আজকে ছোট, আমিও ছোট, একে অপরকে সাপোর্ট করে আমরা চলবো। তো বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পুরো ফ্যামিলি একসাথে থাকো, সবার দিকে খেয়াল রাখো, সবাইকে সাপোর্ট করে চলো। আর টেক সাপোর্টার ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকো এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে দাও, তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে অনেক পরিমাণে বেড়ে যায়। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।